ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা কে কে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে গেছেন? একবার হাত তুলুন তো দেখি। গেছেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে? তাই কালী মন্দিরের যিনি পূজারী ছিলেন, ওই কালী মন্দিরের যিনি পূজারী ছিলেন তার নাম কি? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তাই তো নাকি ভুল বললাম? এই রামকৃষ্ণ ঠাকুর যার সঙ্গে মা কথা বলতে, ভাবতে পারে মাটির প্রতিমা, সেও নাকি আবার কথা বলে। বলে গো মা বলে, শুধু রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে তিনি কথা বলতে। আর এই রামকৃষ্ণ ঠাকুরকে সবাই বলতো পাগলা বাবা, সবাই বলতো তাকে পাগলা বাবা। সত্যি তো সে পাগল, যে নিজের দৈহিক চিন্তা না করে নিজের সর্বস্ব কিছু সেই চরণে সঁপেছে, সেই তো আসল পাগল। তার মতো পাগল কি হতে পারবো আমরা? পারবো না। তার মতো পাগল আমরা হতে পারবো। আর এই রামকৃষ্ণ ঠাকুরের অনেক শিষ্য ছিল, অনেক। তার মধ্যে প্রথম শিষ্য ছিল স্বামী বিবেকানন্দ, আর দ্বিতীয় ছিল গিরিশ ঘোষ। এই গিরিশ ঘোষ যিনি যাত্রা লিখতেন, নাটক লিখতেন, থিয়েটার লিখতেন। এই গিরিশ ঘোষ সারা দিন সব সময় মদে চুর হয়ে থাকতেন, যাকে বলে মাতাল। সব সময় মদ খেতেন, সব সময় মদে তিনি চুর হয়ে থাকতেন। তিনি রামকৃষ্ণ ঠাকুরকে কোনোদিনও গুরু বলে মানেন, কিন্তু রামকৃষ্ণ ঠাকুর মনে মনে চিন্তা করতে, ওকে মানুষ করাতেই হবে। ও আমায় না গুরু বলে মানে, আমি তো ওকে মানি। এই গিরিশ ঘোষ প্রত্যেক দিন মদ খেতে 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 তার শরীরের মধ্যে দেখা দিল ক্যান্সার ব্যাধি। শরীরের মধ্যে দেখা দিল ক্যান্সার ব্যাধি। মাগো, ক্যান্সার যে কি জিনিস, তার যে কত কষ্ট, কত যন্ত্রণা, আমি এই বয়সে খুব ভালো বুঝেছি। এই 18+ বয়সে খুব ভালো করে বুঝে গেছি যে ক্যান্সারের কি যন্ত্রণা, কি জ্বালা, কত সহ্য করতে হয়। ক্যান্সার ব্যাধিটা এমন জিনিস না, জীবনটাকে ছাড়খাড় করে দেয়। আর এই গিরিশ ঘোষ মদ্যপান করতে করতে শরীরে ক্যান্সার এসে গেল। আর ক্যান্সারের যন্ত্রণা ছটফট করতে করতে আস্তে আস্তে তিনি বিছানা। ক্যান্সারের যন্ত্রণায় জর্জরিত গিরিশ ঘোষ সে আর যন্ত্রণাটা সহ্য করতে পারছে না, শরীরের মধ্যে কষ্ট হচ্ছে। এই গিরিশ ঘোষের স্ত্রীর নাম সুরত।
গিরিশ ঘোষ সুরতকে ডাকছে। সুরত, সুরত, কি হয়েছে স্বামী? তুমি তুমি আমায় এমন করে ডাকছো কেন? সুরত, এই ক্যান্সারের যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। এই যে আমার জীবনটাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। জানো সুরত, আমি না মনে হয় আর বাঁচব না। আমি মনে হয় আর বাঁচব না। সুরত, আমার মনে একটা ইচ্ছা ছিল, তুমি পূরণ করে দেবে। দেব স্বামী, দেব। তুমি একবার আমায় বলো তোমার কি ইচ্ছা হয়েছে। সুরত, যে মানুষটাকে আমি কোনোদিনও গুরু বলে মানিনি, যে মানুষটাই আমায় কতবার বুঝিয়েছে গিরিশ, মদ খাস না গিরিশ, মদ খাস না, শুনিনি তার কথা। কিন্তু আজ তাকে একবার আমার কাছে নিয়ে আসবে, ওই চরণে একবার আমি প্রণাম করতে চাই। স্বামী, শুনেছি নাকি তিনি অন্তর্যামী, তিনি ভক্তাধীন। তাকে যদি কেউ মন প্রাণ দিয়ে ডাকে সে নাকি সাড়া দেয়। তুমি একবার ডাকো, তুমি একবার তাকে ডাকো, সে নিশ্চয়ই তোমায় সাড়া দেবে। সুরত, এই ভক্তিহীনা, এই শক্তিহীনার ডাকে কি সে সাড়া দেবে? দেবে স্বামী, দেবে। আমি রয়েছি বাগবাজারে, আর আমার গুরু রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দিরে। আমি যদি এখান থেকে ডাকি সে কি সাড়া দেবে? দেবে স্বামী, তুমি একবার তাকে মন প্রাণ দিয়ে ডাকো, সে নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেবে। ক্যান্সারের যন্ত্রণায় জর্জরিত গিরিশ ঘোষ চিৎকার করে ডাকছে, গুরুদেব, সেই সময় দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পূজায় রত ছিলেন রামকৃষ্ণ ঠাকুর। তিনি মায়ের পূজা করছেন। কেমন করে করছে? কেমন করে? মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। তোমার দুটি চরণ বিনে আমার মন
আনন্দ সেই গিরিশ ঘোষের ডাক আকাশে বাতাসে ভাসতে ভাসতে এসে রামকৃষ্ণ ঠাকুরের কর্ণমূলে ধাক্কা দিয়েছে। রামকৃষ্ণ ঠাকুর মায়ের পূজাটা শেষ করে মাকে বলে, মা আমি আসি রে মা, আমি আসি। এক পাগল ছেলে যে আমায় ডাকছে রে মা, আমি আসি মা, আমি আসি। এই বলে তিনি মায়ের পূজাটা শেষ করে ছুটতে ছুটতে চলেছে গিরিশ ঘোষের গৃহে। আর গিরিশ ঘোষের গৃহে গিয়ে ডাকছে, গিরিশ, গিরিশ, কোথায় গেলি রে বাবা গিরিশ, আয় আয়। গিরিশ ঘোষ যেই না শুনেছে রামকৃষ্ণ ঠাকুরের গলার আওয়াজটা, ক্যান্সারের যন্ত্রণায় জর্জরিত গিরিশ ঘোষ উঠে আর হাঁটতে পারছে না। কোন রকমের বিছানাটা পরিত্যাগ করে হামাগুড়ি দিতে দিতে এসে গুরুদেবের চরণটাকে জড়িয়ে ধরেছে। গুরু আমায় একবার দেখা দাও, আমায় বলে দাও ও গো গুরু রে। প্রেম সে হলো হৃদয় গৌর হরি বল, হরি বল। যেই না এসে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে ডেকেছে, রামকৃষ্ণ ঠাকুর বলছে, কি রে শালা, আজ তোর কি হলো? আজ এমন করে এসে আমার পায়ে তুই হাত দিচ্ছিস? তুই তো কোনোদিনও আমাকে গুরু বলে মানিস না। আজ তোর সেই তেজ কোথায় গেল? আজ তোর সেই অহংকারটা কোথায় গেল? মনে পড়ে আমাকে সেবা দিয়ে হাত ধরে তুলে দিয়েছে, সেই তেজ তোর কোথায়? বলে, গুরুদেব আজকে আমার শরীরে বড্ড যন্ত্রণা, বড্ড জ্বালা। এই শরীরে জ্বালা যন্ত্রণা যে আমি সহ্য করতে পারি না। আমি মনে হয় এবার চলে যাব, এবার পৃথিবী ছেড়ে আমি চলে যাব। তাই পৃথিবী ছেড়ে চলে যাবার আগে তোমার চরণ ধুলি আমি আমার মস্তকে নিতে চাই। কেন রে, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? বলে, গুরুদেব আমার কি হয়েছে জানেন? আমার ক্যান্সার ব্যাধি। তাই এবার আমি পৃথিবী ছেড়ে চলে যাব।
এ জন্মে তোমায় কাছে পেয়েও তোমার চরণ সেবা করতে পারিনি, তাই বড় জন্ম বলে যদি কিছু থাকে, এই দেহটাকে তোমার সেবায় লাগাতে আমি আর দেরি না করি গুরুদেব। এবার আমার সময় হয়েছে, এবার আমি বিদায় নেব। না, তোকে তো এখন চলে গেলে হবে না। ওরে গিরিশ, তোকে যে এখনো থাকতে হবে রে, তোকে যে এখনো নাটক লিখতে হবে, থিয়েটার লিখতে হবে, যাত্রা লিখতে হবে। তোকে যে চলে গেলে হবে না, তোকে থাকতে হবে। দেহে গিরিশ, তোর শরীরের যত জ্বালা যত যন্ত্রণা আছে সব আমায় দে। সে কি গুরুদেব, আমার শরীরের জ্বালা যন্ত্রণা সব আমি আপনাকে দেব? দে গিরিশ, দে। এই বলে রামকৃষ্ণ ঠাকুর যেই না গিরিশ ঘোষের অঙ্গে স্পর্শ করেছে, আস্তে আস্তে গিরিশ ঘোষের ক্যান্সার ব্যাধি রামকৃষ্ণ ঠাকুরের দেহের মধ্যে প্রবেশ করেছে। আপনারা আমার হয়তো সকলেই জানেন যে গিরিশ ঘোষ তার ক্যান্সার ব্যাধি রামকৃষ্ণ ঠাকুরকে দিয়েছে, আর রামকৃষ্ণ ঠাকুরের গলায় ক্যান্সার হয়েছিল, গলায় তার ক্যান্সার হয়েছিল। এই ক্যান্সারের যন্ত্রণা সহ্য করতে করতে রামকৃষ্ণ ঠাকুরও একদিন আমাদের ছেড়ে তিনি বিদায় হয়েছে।